একটা জিনিস প্রতিনিয়ত ঘুম থেকে উঠে দেখে বড্ড খারাপ লাগতেছে, সেটা হচ্ছে কিছু কিছু ফলোয়ার্স আছে যারা সবাইকে ভালোবাসা দেখালেও প্রকৃতপক্ষে আসলে তাদেরকে ভালোবাসে না, সাপোর্ট করে না। প্রথমে সাবস্ক্রাইব দেখিয়ে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পর বাকি কাজ হয়ে যাওয়ার পর তাদেরকে আনসাবস্ক্রাইব করে দেয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই তো ফুলের গাছ মানে পাতাবাহারের গাছটা দেখে এতটা খারাপ লাগলো যে ধুলোবালিতে একদম যেন কেমন অবস্থা হয়ে গেছে। আর ঘর দোরগুলো একদম ঝাড়ু দিব আজকে, ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করব, ঝকঝকে তকতকে করব। তো আসলে ঠান্ডার জন্য কোনো কাজ করতেই ইচ্ছে করে না। আসলে ঘুম থেকে ওঠার পর মনে হয় যে এই কাজ করব, ও কাজ করব, এটা করব, ওটা করব। আসলে যখন মানে করতে ধরবো ঠিক তখনই আলসেমিতে ভরে যায়। তো এখানে এই তো কর্নার সেলফগুলো নিয়েছি। তো আসলে আমি এগুলো কীভাবে ডেকোরেশন করব কিছুই মাথায় আসতেছিল না, জাস্ট ওগুলোকে শো করে রেখেছি। তো সময় করে একটু শহরে যাব, যে আসলে ওগুলোর জন্য সুন্দর একটা লুকিং গর্জিয়াস শোপিস নিয়ে আসবো। আসলে হয় না, মানে হইতে চাইলে অনেক সময় মানির প্রবলেম হয়, অনেক সময় সময়ের অভাব হয়। সবচেয়ে বড় কথা কি, সময়টা এমনভাবে কেটে যাচ্ছে কাজের মাধ্যমে যে আসলে আমি চাইলেও একটু সময় বের করে যেতে পারি না। একা হাতে আমাকে সব কিছু করতে হয়, বাচ্চা থেকে শুরু করে বাহির জগৎ, সংসারে ভালো মন্দ, রান্নাবান্না কী হবে, কী বাজার করবো, সব কিছু আল্লাহ তাআলা যেন আমাকে অনেক বড় দায়িত্ব দিয়ে পরীক্ষা নিচ্ছেন। জানি না তার এ পরীক্ষায়, তার এ ধৈর্যের পরীক্ষায় বলবো আমি কতটা উত্তীর্ণ হতে পারবো, তাকে কতটা খুশি রাখতে পারবো তা আমার জানা নেই। তবে আল্লাহ তাআলার কাছে আমার একটাই চাওয়া যে আল্লাহ, তুমি আমাকে ভালো ভেবে যে পরীক্ষার মুখোমুখি করেছো, তো তুমি আমার পাশে থেকো, ইনশাল্লাহ আমি সব কিছুই জয় করতে পারবো। তো এই তো চিয়া মাখা দিয়ে আমি চা খেতে চাচ্ছিলাম। তো চিয়া মাখা দিয়ে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তবে এই চিড়ার মধ্যে কিন্তু আমি তিল দিই, বাদাম দিই। আজকে আসলে তেমন কিছুই নেই। আর এদিকে তো চিড়া মাখতে মাখতে এদের চিল্লি কলরব চেঁচামেচিতে আমার একদম বিরক্ত এসে গিয়েছিল। তো ভাবলাম যে চা খাওয়ার আগে এগুলোকে আগে ছেড়ে দিয়ে আসি, তারপর আমি চা খাবো। কারণ ওদের মানে চিৎকার চেঁচামেচিতে একদম অসহ্য। আসলে এসব আমি শখের বশেই পালি না, আসলে সংসারে 2 টাকা লাভের জন্য পালি। এখন অনেকে অনেক কিছু শখের বশে পালে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে শখ থেকেই কিন্তু ইনকাম সোর্সটা ধীরে ধীরে তৈরি হয়। কে কতটা এটাতে আগ্রহ প্রকাশ করবে তা জানা নেই, কিন্তু আমার মনে হয় কি যে শখ থেকেই কিন্তু মানুষ 2 টাকা ইনকামের রোজগারের পথ খুঁজে পায়। তো আমি প্রতিদিনের মতো আজকেও সবজি নেব ভাবতেছিলাম। তো কথা বলতে না বলতে এই তো এই চাচা, যার কাছ থেকে প্রতিদিনই আমি শাক নেই, তো উনি এসে ডাকতেছে মা মা বলে, আসলে বৌমা বলে উনি আমাকে সবসময় ডাকে। তো আজকেও ডাকতেছিল, তো আমি তার কথা শুনে গেটে চলে আসলাম। তো উনি কিন্তু শাক হাতে নিয়ে অলরেডি আমার জন্য অপেক্ষা করতেছিল। তারপর আমি একটু সরিষা শাক, একটু পালং শাক তার কাছ থেকে নিয়ে নিলাম। তো এখানে এটা ফ্রিজে রুই মাছ ছিল, যদিও এটা পুকুরের রুই মাছ। আসলে রুই মাছটা এতটা পরিমাণ ঠান্ডা ছিল যে আমি হাত দিয়ে যে নাড়াচাড়া করব, নুন হলুদ মাখাবো, আসলে সেটারও সাহস পাচ্ছিলাম না। গতকাল থেকে আমার এত প্রচুর পরিমাণ ঠান্ডা যে আসলে কি বলবো, মাজা ঘষা করার পর মনে হয় যে আমার হাত পায়ের রক্তগুলো ঠিক জমাট হয়ে কালো হয়ে বেঁধে যায়। তো এই তো মাছ ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার সবচেয়ে বড় একটা সমস্যা আমার হচ্ছে তেল ফুটে দেখবেন আমার হয় চোখে আসবে, গালে নাকে মুখে ছিটে যাবে। শুধু সেটা আমার না, যারা যে আপুরা রান্না করে প্রতিনিয়ত, তারা সবসময় এটা ফেস করে থাকে। আসলে কি আর বলবো, এটা ফোটার পর চোখে মানে যখন ফুটে আসে তেলটা গায়ে, তখন মনে হয় খুব বিরক্ত লাগে। আসলে মেয়েদের জন্মটাই হয় মনে হয় রান্নাঘরের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য। রান্না বান্না, যদিও বাবার বাড়িতে তারা অতিথি হয়ে থাকলেও বিয়ের পরে পরেই কিন্তু তারা স্বামীর বাড়িতে অতিথি হিসেবে আর থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত মৃত্যু তাদের কাছে ধরা না দেবে, প্রতিনিয়ত সব দায়িত্ব, সবার ভালো মন্দ দেখভাল করাটাই তো যেন তাদের সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ, জীবনের সঙ্গে জড়িয়ে যায় কাজটা। তো এই তো মাছটা ভেজে নিচ্ছি, যেহেতু মাছটা ফ্রিজে ছিল, আর ফ্রিজে থাকা মাছটাকে একটু ভেজে না নিলে কিন্তু মোটেও ভালো লাগবে না। এই জন্য মাছটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে হবে কি, মাছটা ভেঙেও যাবে না কষাতে, আর মাছটা গোটা গোটাই থেকে যাবে একটু। আর ভেঙে গেলে সবজির মধ্যে কাটা কাটা হয়ে যায়। আমার বাচ্চারা খুবই বিরক্ত বোধ করে খেতে, যেহেতু ছোটো বাচ্চা ওরা, ওরা কাটা একদমই খেতে পারে না, তাই ওদের কথা ভেবে মাছটাকে ভেজে নিলাম। তো এখানেই তো মাছটাকে ভাজার পর এই তো মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তো
তো কষিয়ে না নিলে আসলে মশলা যে একটা কাঁচা কাঁচা, আমাদের আগে মাকে দেখতাম যে আসলে আমাদের পুকুর ছিল, যেহেতু আমি গ্রামের মেয়ে, গ্রামে কিন্তু আমাদের 2-3টা পুকুর সবসময়ই থাকে, সেটা অনেকেরই জানা কথা। তো গ্রামের যে পুকুরের যে টাটকা মাছ, আমার মাকে দেখতাম তারা কিন্তু মাছ ভাজতও না, আবার ফির এভাবে মশলা এভাবে কষিয়ে নিত না, তারা কিন্তু কাঁচা মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সর্বপ্রকার মশলা দিয়ে ম্যারিনেট করে 5-10 মিনিট রেখেই কিন্তু তেল ভেজে ওটাকে তেলানি দিয়ে দিত। আসলে সেটা যে একটা স্বাদ, সেটা যে একটা গন্ধ, মানে খুব অসাধারণ ছিল। আসলে আমরা আসলে ফ্রিজে রেখে খাই, যার কারণে একটু না ভাজলে, মশলাগুলোকে একটু না কষলে কিন্তু মাছটা মোটেও স্বাদ লাগে না। আসলে সব কিছু স্বাদ যেন কেমন যেন হয়ে যাচ্ছে। আমাদের আগে মারা রান্না করতো, যেভাবেই রান্না করুক না কেন সব কিছু টাটকা ছিল, একদম ফরমালিন মুক্ত ছিল, সব কিছু খেতেও দারুণ অস্বাদু ছিল। আর খেতে কিন্তু সবচেয়ে বেশি টেস্ট, আপনি যেভাবেই রান্না করুন সেই জিনিসগুলো কিন্তু একটা স্বাদ ছিল। তো দিন দিন সব কিছু স্বাদ উঠে যাচ্ছে। তো ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটা নেওয়ার পর এতটাই বিরক্ত বোধ করতেছিলাম যে আসলে ধনে পাতা, ধনের গন্ধটাই যেন নেই। আমি বুঝতেছিলাম না এটা কি ধনে পাতা না এমনি পাতা আসলে। তারপরও যখন নেওয়া হয়েই গেছে কী আর করা, তো একটু মাছে দিয়ে দিলাম। আসলে ধনে পাতা আগে হাত দিয়ে মানে ধরলে মনে হয় একটা গন্ধ থেকে যেত, আপনি সাবান দিয়ে ধরলেও ধনে পাতার একটা গন্ধ থাকতো, কিন্তু এখন কোনো ধনে পাতার গন্ধই নেই। জাস্ট মনে হয় যে একটা পাতা গাছ, এটা না আছে ধনে পাতার গন্ধ, না আছে তরকারিতে দিলেও ধনে পাতার সেই গন্ধটা থাকতো না। আগে কিন্তু আমি একদমই ধনে পাতা খেতাম না। তো শ্বশুরবাড়িতে এসে স্বামীর যাই হোক পছন্দের আইটেম ছিল সবজিতে ধনেপাতা দেওয়া, তো যেহেতু তেমন কোনো সবজি ছিল না, ফুলকপি আমি আমার ছেলেরা খুব পছন্দ করি, তো ফুলকপি দিয়েই সবজি করব, আলু দিয়ে সাথে নতুন আলু, গাছের শিম দিয়ে আমি একটু সবজি করে নেব। যেহেতু সবজিটা খাওয়া দেহের জন্য বলুন, স্বাস্থ্যের জন্য উপকারী। তো আসলে আমার বাচ্চা কাচ্চা একদমই সবজি খেতে চায় না, খুব বিরক্ত করে। আসলে সবজির সঙ্গে যদি ওদের এখন থেকে আমি পরিচয় করিয়ে না দিই, তা না হলে কিন্তু ওরা শুকনো ভাত খেয়ে খেয়ে বড় হবে। তাই ভাবলাম না, সবজি ছোটোবেলা থেকে একটু খাওয়ানোর অভ্যাস করতে হবে। আমি জানি অনেক বাচ্চাই আসলে সবজি খেতে একদমই পছন্দ করে না, তো সেরকম আমার বাচ্চারাও খেতে পছন্দ করে না। তো আমি ভাবলাম শুধু মাছ দিয়ে খাওয়ার বদলে একটু সবজির সঙ্গে খাওয়াই দিলে কেমন হয়। তো এই কথা ভেবে একটু সবজি রান্না করে নিচ্ছি। আর টাটকা সবজিটা কিন্তু অনেক ফ্রেশ লাগে, আর এগুলো কিন্তু আমি টাটকা, এগুলো কিন্তু আমি বাজার থেকে না, একদম টাটকা সবজি পেয়েছি হাতে আজকে। তো আমাদের পাশে এক চাচা ওনার নিজস্ব জমিতে চাষ করে, উনি তুলে আমাকে দিয়ে গেল। তো সবজিগুলোকে অল্প পরিমাণ নিয়েছি, যদিও আমি খুব বেশি পরিমাণ সবজি নিয়ে সবসময় নষ্ট করে ফেলি, তো এই জন্য ওনাকে বললাম যে খুবই অল্প পরিমাণ আমাকে সবজি দেবেন, আর চেষ্টা করবেন যেন 2-1 দিন পর পর এসে আমাকে দিয়ে দেওয়া যায়। কেননা আসলে আমার বাজার করার বড়ই প্রবলেম। আসলে বললাম না, একা হাতে আমাকে সব কিছুই সামলে দিতে হয় আল্লাহ তাআলার ইচ্ছেতে। তো এই জন্য আসলে বাজারে যাওয়া সবসময় হয়ে ওঠে না, আর চাইলেও ইচ্ছে করে না, অনেক সময় খুব প্রয়োজন থাকে আমার বাজারটার, কিন্তু আমাকে যেতে ইচ্ছে করে না। তো কী আর করা। তো আল্লাহ তাআলা বলে না যে এক দুয়ার বন্ধ করলে 10টা দুয়ার খুলে দেয়, নাকি সে, আসলে নাকি সে বলবো না, আসলে এটা আমি প্রমাণস্বরূপ মহান আল্লাহ তাআলা আমাকে অনেকবারই দেখিয়েছেন। তো আমি কিন্তু সবার ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক 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 পেয়েছি। তো এই তো আমি এখন আমার বাচ্চাদের স্কুলে যাব একটু, যেহেতু কোচিং আছে ওদেরকে আনতে যেতে হবে। তো ওই যে বললাম, আমি মা আমি বাবা আমার সন্তানদের জন্য। তো আমি যতটুকু পারবো, যতটুকু মানে চেষ্টা করব যে আমার বাচ্চাগুলোকে আমি আগলে রাখতে বুকে। তো সবচেয়ে বড় কথা কি, জানি না আল্লাহ পাক আমার সন্তানদের জন্য কতটুকু রেখেছেন, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। তো এখানে অনেক গার্ডিয়ান আসে, আমি প্রতিনিয়ত আসতে পারি না, কিছু কিছু সময় ওর দাদিও ওকে নিয়ে আসে। তো আসলে এরকমভাবেই হয়তো ওদেরকে আমার মানুষ করতে হবে। তো আজকে আমি এসেছি, এই তো রাস্তা দিয়ে ওকে নিলাম কোচিং থেকে নিয়ে, এই তো হেঁটে হেঁটে আমরা বাসার দিকে